হ্যালো বন্ধুরা, রঙিন গল্পে আপনাদের স্বাগত। আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। মা কখন গেছে ওই তিথি কাকিমার বাড়িতে? বলল আমার জামা দুটো সেলাই করতে দিয়েই চলে আসবে, কিন্তু এখনো আসছে না। নিশ্চয়ই মা তিথি কাকিমার সাথে গল্প জুড়ে দিয়েছে, কিন্তু তাই বলে কতক্ষণ? কম করে 2 ঘন্টা তো হয়েই গেছে মা ওদের বাড়িতে গেছে। আর আমার ওই দুটো জামা সেলাইয়ের কথা বোঝাতে মায়ের নিশ্চয়ই এতক্ষণ সময় লাগার কথা না। উফ, মাকে নিয়ে না আর পারা যায় না। কি জানি কি করছে, নিশ্চয়ই কারোর সাথে আবার গল্প করছে। দূর, ভালো লাগে না। না গো ফুলমণির মা, সে তুমি যাই বলো, আমাদের পাড়ায় কুকুরের উপদ্রবটা না খুব বেড়েছে। কুকুরগুলো জ্বালায় বিড়ালগুলো বেচারারা শান্তিতে থাকতেই পারে না। আমার বিড়ালগুলোর জন্য এত কষ্ট লাগে সে তোমাকে আর কি বলি। আমি তো আমাদের বাড়িতে একদম কুকুর ঢুকতে দিই না, আমি তো শুধু বিড়ালদেরকেই ডেকে খেতে দিই, জানো না? হ্যাঁ তাই তো, কিন্তু কি আর বলি বলো, প্রকৃতির নিয়মটাই এমন। কুকুর বিড়ালকে ধাওয়া করবে আর বিড়াল ইঁদুরকে। সে যাই হোক, এবার আমি বাড়ি যাই বুঝলে। ওইদিকে ফুলমণির বাবার দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে, মানুষটা বাড়িতে খেতে এলো বলে। এখন যদি আমি বাড়িতে না যাই আর মানুষটা ঘরে ঢুকে দেখে আমি নেই, খেতে দিতে পারছি না, তখন খুব রেগে যাবে। আমি যাই বুঝলে। হ্যাঁ তাই তো, বাড়ি তো তোমাকে এখন যেতেই হবে। তা ফুলমণির মা, আজকে কি রাঁধলে গো? হ্যাঁ, ওই মাছ রেঁধেছ সে আমি জানি, কিন্তু কি মাছ রাঁধলে আমাকে বললে না তো। ও আর হ্যাঁ, একটা ভালো কথা, আমি তোমার জন্য কটা চিংড়ি শুটকি কিনেছি। তুমি বলেছিলে না ফুলমণি চিংড়ি শুটকি খেতে খুব ভালোবাসে, তাই তো সেদিন যখন বাজারে গেছিলুম তখন দেখি বাজারে চিংড়ি শুটকি উঠেছে। এটা দেখেই সাথে সাথে আমি ফুলমণির জন্য চিংড়ি শুটকি কিনেছি, কিন্তু তোমার বাড়িতে যে দিতে যাব তা তো মনেই থাকছে না। দেখি আজ বিকেলে তাহলে দিতে যাব, কেমন? এই সেরেছে, এই মহিলা যদি এখন বাড়ি আসে তাহলে তো আর আমার বাড়ি থেকে যেতেই চাইবে না। আমার মেয়ের এই চিংড়ি শুটকি খাওয়া মাথায় থাকুক, এই মহিলা এত কথা বলে যে আমার চিংড়ি শুটকি খাওয়ার আগে ইনি আমার মাথা খেয়ে ফেলবে। কি জ্বালা রে বাবা! কি গো, চুপ করে কি ভাবছো? কি বললাম আমি শুনলে তো? ওই চিংড়ি শুটকি কটা নিয়ে কিন্তু আমি আজকে বিকালেই তোমার বাড়িতে যাব। হ্যাঁ হ্যাঁ শুনেছি, আসলে এটাই ভাবছিলাম যে আজকে বিকালে তো আমি বাড়িতেই থাকবো না, তাহলে তুমি কিভাবে দিতে আসবে এই চিংড়ি শুটকি? তাহলে বরং একটা কাজ করি, তোমাকে আর আসতে হবে না, আমি বরং সময় করে তোমার বাড়ি থেকে চিংড়ি শুটকি কটা নিয়ে আসবো, কেমন? আচ্ছা দিদি, এখন আমি যাই গো, আমার বড্ড দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ যাও, কিন্তু বললে না তো আজকে কি মাছ রান্না করেছো, আর কাল কখন যাবে তাহলে আমার বাড়িতে? পরে পরে কথা বলবো গো, এখন একদম সময় নেই। বাবা, এই মহিলা একেবারে পিছনে পড়ে যায়, কি আশ্চর্য! আরে বাসন্তী দিজে, তা কোথায় গেছিলে গো? তোমাকে তো এই সময় রাস্তায় দেখা যায় না।
তা আজকে হঠাৎ এই পথ দিয়ে যাচ্ছ যে? নিশ্চয়ই তুমি আজ মিনুর বাবাকে খাবার দিতে গেছিলে, তাই না? মাঠে নিশ্চয়ই আজ কাজের খুব চাপ, তাই তো মিনুর বাবা আজ খেতে বাড়িতে আসেনি, তাই না? আরে না না, মিনুর বাবাকে খাবার দিতে যায়নি গো, আমি একটু বাজারের দিকে গেছিলাম। আরে জানো না, ঘরে কেরোসিন তেলটুকু পুরো শেষ হয়ে গেছে, তাই গেছিলাম একটু তেল কিনতে। কেরোসিন তেল ছাড়া কি চলে বলো? যখন তখন কারেন্ট চলে যায়, তাই তেল থাকলে লম্ফ হ্যারিকেন এইসব জ্বালাতে পারবো, না হলে যে ঘর পুরো অন্ধকার পড়ে থাকে জানো না। তাই তো, যা কারেন্ট যায়, আমার ঘরেও তো সারাক্ষণ ওই লম্ফই জ্বলে। আমি তো মাঝে মাঝে এটাও ভুলে যাই যে আমাদের গ্রামেও কারেন্ট এসেছে। যাক গে যাক, তা কত টাকা লিটার যাচ্ছে গো এই কেরোসিন তেল? আমাকেও বাজারে কিনতে যেতে হবে। 50 টাকা লিটার যাচ্ছে, আমি তো তাতেই কিনলাম। আচ্ছা, কি গরম পড়েছে বলো, আমার খুব গরম লাগছে, যা রোদ উঠেছে। আচ্ছা তাহলে আমি তাড়াতাড়ি বাড়ি যাই, হ্যাঁ, এই রোদে আর দাঁড়াতে পারছি না। আর তুমিও বাড়ি যাও, এই রোদে আর বাইরে থেকো না, হঠাৎ করে তাপ লেগে গেলে আবার শরীর খারাপ হয়ে যাবে তো। হ্যাঁ সত্যি তাই, যা গরমটা পড়েছে, এত রোদ উঠেছে বলেই তো গরমটা খুব বেড়েছে। কি জানি কবে একটু বৃষ্টি হবে, তবে গিয়ে একটু শান্তি পাবো। এত রোদ উঠলে পারা যায় বলো? আচ্ছা শোনো, বাড়ি গিয়ে একটু নুন লেবুর শরবত খেও, তাহলে দেখবে শরীরটা একটু ঠান্ডা হবে। উফ বাবা, কি করতে যে মহিলার সাথে কথা বলতে গেলাম, এখন যাই উত্তর দেব সেটা নিয়েও আবার কথা বলবে। ওই ওই কি করে যে উনি এত কথা বলে কে জানে, কি করে যে এবার কথা কাটিয়ে বাড়ি যাব বুঝতেই পারছি না। আরে জানো না বাসন্তী দি, এই নুন লেবুর শরবত নিয়ে সেদিন আমার বাড়িতে সে কি কাণ্ড! আমি নুন লেবুর শরবত বানিয়েছি, আর ওইদিকে আমি পরে শুনবো গো তোমার বাড়ির কথা, এখন আমাকে বাড়িতে যেতেই হবে, না হলে এই গরমে আমার রক্তচাপ বেড়ে যাবে। আমি এখন যাই, বুঝলে, যাই। যা চলে গেল। না না, আমিও এখন বাড়ি যাই। কোন সকালে বেরিয়েছি, সবার সাথে এই গল্প করতে করতে বোধহয় অনেক বেলা গড়িয়ে গেল। কি জানি মেয়েটা ওদিকে কি করছে। ওরে বাবা রে, এটা তো মনে হয় দোলা কাকিমা, শিগগিরই পালাই, এখন যদি আমাকে দেখে নেয় তাহলে একেবারে সর্বনাশ হয়ে যাবে। এত বক বক করবে, পুরো মাথা নষ্ট করে দেবে। না না, অন্য দিক থেকে বাড়ি যাই বাবা। কি রে মনা, কি করছিস? তুই কি এখন রান্না বসালি নাকি? তা কি করব শুনি, বেলা 3:30 বাজে মা। তুমি সেই সকাল 8টায় ঘর থেকে বেরিয়েছিলে সব কাজ ফেলে, আর বললে কি কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরবে, আর তোমার কিছুক্ষণটা এখন শেষ হলো, তাই না? তুমি বলেছিলে বাড়ি এসে রান্না করবে, তাই আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু সকাল থেকে না খেয়ে আমার এত কষ্ট হচ্ছিল সে আর বলার না। আর বেলা 3:30 বেজে গেছে, তাই খিদে পাওয়াটা খুব স্বাভাবিক বলে মনে হচ্ছে না? হ্যাঁ তাই তো রে মনা, আমারই ভুল। আসলে রাস্তায় বাসন্তী দি, ফুলমণির মা সবার সাথে দেখা হয়ে গেছিল, তাই তো কথা বলতে বলতে কখন এত বেলা হয়ে গেছে আমি খেয়ালই করিনি। চুপ করো তো মা, তুমি যেতে যেতে সবার সাথে কথা বলতে চাও। তুমি জানো গ্রামের সবাই তোমাকে দেখেই ভয় পালিয়ে যায়, তুমি এত কথা বলো বলে।
কিন্তু তুমি কিচ্ছু বোঝো না। তুমি কাউকে দেখলেই হলো বক বক শুরু করে দাও। তখন তোমার ঘরের কথা, আমার কথা কোনো কিছুই মনে থাকে না। আমাদের এই গ্রামে তোমার মতো কেউ নেই যে তোমার মতো এত বক 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 করে, আর এই বক বক শুনে লোকের একেবারে পালিয়ে যায়। এইসব তুই কি বলছিস মনা? ওরাই তো আমার সাথে কথা বলতে চাইলো, তাই আমিও। ওই বললাম না, তুমি কোনোদিনও বুঝবে না, কোনোদিনই তুমি বুঝতে পারবে না। তোমার এই বেশি কথা বলার জন্য যেমন আমাদেরকে অপমানিত হতে হয়, তেমন আমাদের ঘর সংসার সব নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু তাতেও তুমি কিচ্ছু বুঝছো না। যখনই সুযোগ পাচ্ছ তখনই রাস্তা ঘাটে, মাঠে, বাজারে, এমনকি লোকের বাড়িতে গিয়েও কথা বলা শুরু করে দিচ্ছ। এতে যে আমাদের সম্মান কত নিচে নেমে যাচ্ছে সে বোঝার ক্ষমতা তোমার আজও হলো না। মনা কি সত্যি কথা বলছে এইসব? হ্যাঁ, সত্যি কথাই নিশ্চয়ই বলছে। সত্যি হয়তো এই গ্রামের লোক আমাকে দেখে ভয় পায়, আমি বেশি কথা বলি বলে। না না, মনা আমার এই অভ্যাসের জন্য খুব অপমানিত বোধ করছে, খুব কষ্ট পাচ্ছে মেয়েটা। না, দেখি কাল থেকে আর ঘর থেকেই বেরোবো না। তাহলে না হবে কারোর সাথে দেখা, আর না হবে বেশি কথা।